বং দর্পণ বিনোদন সবার জন্য। আজকে আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই আপনাদের কাছে সুপরিচিত। আমি গ্যালারি গতি যা 1912 সালের 8ই মার্চ তার যাত্রা শুরু করেছিল, আপনাদের সহযোগিতার হাত ধরে, আপনাদের সহমর্মিতা পেয়ে আজ 2025-এ আজ এক যুগ অতিক্রম করে এই অনুষ্ঠানের ধারা অব্যাহত রাখতে পেরেছি। আমি প্রথমেই আন্তরিকভাবে কৃতজ্ঞ যারা আজকে এই সভা মঞ্চ অলঙ্কৃত করলেন। মাননীয় শ্রী প্রশান্ত দা, মাননীয় শ্রী গৌতম ঘোষ, মাননীয় মৃণাল ঘোষ, মাননীয় শ্রী বিমল কুণ্ডু, মাননীয় সুব্রত গঙ্গোপাধ্যায়, মাননীয় শ্রী বিরাজ পাল, মাননীয় ইন্দ্রনীল ঘোষ, অতনু এখনো আসেনি, শ্রী মাননীয় সুবর্ণিত বিকাশ সেনা। আমরা খুব আনন্দের সঙ্গে জানাই যে আমরা প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠানের ধারা অব্যাহত রাখতে পেরেছি একাডেমিক ফাইন্যান্স এবং বিভিন্ন জায়গায়, এবং আপনারা যে সাহস আমাদের জুগিয়েছেন সেই সাহসিক হয়ে আমরা এখন আরেকটু দূরে একটু বড় স্বপ্ন দেখতে দেখার প্রয়াস করছি, দেখার সাহস রাখছি যে এই গ্যালারি গতি একদিন হয়তো শিল্প চর্চা কেন্দ্রের একটা জায়গা হয়ে যাবে আপনাদের সহযোগিতা নিয়ে। আমি প্রথমেই আপনাদের যারা এখানে উপস্থিত আছেন এবং যারা আজকে পার্টিসিপেন্ট আছেন এখানে, যাদের ছবি আমাদের এই প্রদর্শনীকে অলঙ্কৃত করলো, তাদের প্রত্যেকে আমি সাধুবাদ জানাই, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং আমি অনুরোধ করব মাননীয় শ্রী প্রশান্ত দা, উনি আমাদের কিছু প্রথমে নমস্কার। আমরা প্রথমেই অনুষ্ঠান সূচনা পর্বে আমরা একটা দুঃখের কথা জানাই, দুঃখের খবর। আপনারা সবাই জানেন যে এই গ্যালারি গতির অন্যতম পথিকৃৎ যিনি ছিলেন প্রয়াত সন্ধ্যা ধীর, উনি আর আজকে আমাদের মধ্যে তো নেই, কিন্তু ওনার শুভেচ্ছা, ওনার আশীর্বাদের ছায়া আমাদের মধ্যে সবসময় থাকবে। উনি অত্যন্ত পূর্ববঙ্গের একজন অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম, এবং তারা সারা জীবন ধরে তিনি একটা সুন্দর সংসার সৃষ্টি করেছেন, সংসার করতে করেছেন একটা, এবং এই গ্যালারি গতির একজন অন্যতম তিনি কারিগর। আমরা তার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করি। আমি পার্থসাহকে অনুরোধ করছি মন্দির সঙ্গে আসার জন্য। অনির্বাণ সেন, আপনিও আসুন। সুব্রত পাল, তারপর আমরা মূল অনুষ্ঠানে ফিরছি।
আমাদের এই এক্সিবিশনের ব্রোশিওর আমরা উদ্বোধন করছি। প্রশান্ত দান উনি একটুখানি আমাদের উৎসাহ দেন, কিছু কথা বলেন। ধন্যবাদ। নমস্কার। আপনারা জানেন যে গতি বিগত কয়েক বছর ধরে এই ধরনের চিত্র প্রদর্শনীর আয়োজন করে আসছে। এটা খুব ভালো উদ্যোগ, কারণ এক্সিবিশন তো অনেক হচ্ছে, কিন্তু এই গতির এই উদ্যোগে আমরা অনেক তরুণ, নবীন এবং একেবারে নবাগত শিল্পীদের কাজও দেখছি। এই যে সুযোগটা করে দেওয়া তাদের, যারা ছবিটা তো ছবি কেন, লেখা, ছবি, যে কোনো সৃষ্টিকর্ম আমরা সবাই দেখি। রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন যে কোনো কাজ হচ্ছে নির্জনে, কিন্তু পরবর্তীকালে সেটা হয়ে দাঁড়ায় সর্বজনে। কথাটা খুব সিগনিফিকেন্ট কথা। অর্থাৎ যিনি লেখক, সাহিত্যিক বা যিনি চিত্রকর, ভাস্কর, যিনি সঙ্গীত চর্চা করেন, গান গান, প্রত্যেকেই কিন্তু নিজে নিজে স্টুডিওতে নিজে নিজের জায়গায় চর্চাটা করেন। কিন্তু যখন এইরকম একটা প্রদর্শনীতে ছবিগুলো টাঙানো হয়, তখন কিন্তু সেটা নির্জনে থাকে না, অর্থাৎ শিল্পীর একার থাকে না। যারা আমরা এই ছবি দেখছি, উপভোগ করছি, সবাই এর আমরা অংশীদার, সবাই এটা দেখছি। অর্থাৎ নির্জনেরটা এখন এটা সর্বজনের হয়ে দাঁড়ায়। তা এই যে সর্বজনের করে দেওয়া যারা ছবি এঁকেছে, এটা একটা বড় উদ্যোগ আমরা দেখে আসছি। এবং এর প্রধান উদ্যোক্তাদের প্রধান একজন তো থাকে, একজনকে তো গাড়ি চালাবার সময় ড্রাইভার সিটে বসতে হয়, তখন তো গাড়িটা চলে। থাকে অনেক যাত্রী, তা মণিমালা দে মূল ড্রাইভার সিটে, তার সহযোগী অনেকেই রয়েছে। এই প্রত্যেকের নিবিড় প্রচেষ্টায় এই উদ্যোগ প্রত্যেক বাড়ি খুব সাফল্যের সঙ্গে হয়ে থাকে। এবারেও তাই। আরও অনেক বক্তা আছে, আমি বেশি বলবো না, তারাও আরও অনেক কথা বলবেন, দরকারি কথা, সংশ্লিষ্ট এই প্রদর্শনী সংশ্লিষ্ট কিছু অভিজ্ঞতার কথা বলবেন। এই বলে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন। এবং অবশ্যই গতি অব্যাহত চলতে থাকুক, কারণ একটা কথাই আছে, গতিহীন জীবন আর গতিহীন নদী উভয়ই এক। দাঁড়িয়ে গেলে সবই স্ট্যাগন্যান্ট, তখন আর তার মধ্যে সেইভাবেই জীবন প্রাণবায়ু থাকে না। সুতরাং চলা, সক্রিয়তা এর মধ্যেই। তো আমিও আশা করি, শুভেচ্ছা জানাই এবং বলি যে গতি, এই গতি, চলার গতি, কাজকর্মের সক্রিয়তা বজায় থাকুন। এই বলে আপনাদের সবাইকে নমস্কার, অভিনন্দন। এবং অবশ্যই বলি, শিল্পের সঙ্গে থাকুন, শিল্পীদের সঙ্গে থাকুন। নমস্কার। আমি মাননীয় শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়কে বলবো যে উনি আমাদের কথা শুনুন। আমার পাশে যারা আছে প্রত্যেকেই এমন এমন গরিব মানুষ, এত ভালো সমালোচক এবং লেখক, শিল্প নিয়ে যারা আমাদের অনেক শিক্ষিত করেছেন। আমার পাশাপাশি সবাই বসে আছেন, তা আপনারা সবাই জানেন এনারা আমাদের কত কি প্রদান করেছেন, যেটা যারা আমরা ছবি আঁকি এবং শিখি এবং নিত্য রেগুলার আমরা যে কাজ করি, তার সঙ্গে এনাদের একটা প্রভাব, মানে আমাদের শিক্ষার ছাপ আমাদের মধ্যে থাকে। এবং আপনারা যারা সামনে বসে আছেন, যারা এখানে এই এক্সিবিশনের সঙ্গে সংযুক্ত, প্রত্যেককেই আমার সম্বর্ধনা জানাই এবং অভিনন্দন জানাই। কারণ আমি
একজন, এখানেও আমি একজন পার্টিসিপেন্ট, এবং আমি গ্যালারি গতির সঙ্গে অনেকদিন ধরে যুক্ত আছি। এবং মণিমালা দিয়ে আমাকে প্রায় বলেন যে অনেক কথাই আমাদের হয় এই গ্যালারি গতির বিষয়ে। তো এই গ্যালারি গতি সম্পর্কে যেটা মানে গতির পথ, সেটা কিন্তু উনি যেভাবে চালিয়ে নিয়ে আসছেন সেটা কিন্তু অত্যন্ত মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যারা নতুন প্রজন্ম, যারা খুব ভালো ভালো কাজ করেন, প্রত্যেককেই উনি আমন্ত্রণ জানান তাদের কাজগুলো এখানে প্রদর্শিত করার জন্য। এবং প্রত্যেকেই এই যে ছবিগুলো প্রত্যেকটি মানুষ দেখছেন, সেটা কিন্তু তাদের একটা প্রাপ্তি যে আমার কাজটা কেমন লাগছে, অন্য লোকে কি বলছে, যারা দর্শক, যারা এইসব শিল্প সম্পর্কে জানেন, তারা কি ভাবছেন, সেগুলো কিন্তু তার একটা এখানে পরিদর্শন পাওয়া যায়, যেটা আমরা প্রতি মুহূর্তে নিজে কাজ করে যদি অন্য কেউ না দেখে, তখন কিন্তু সেই কাজের কোনো অর্থই হয় না। সুতরাং আমরা যে কাজ করব এবং প্রতিটা মানুষের কাছে তুলে ধরব, সেই চর্চাটা সবসময় রাখতে হবে। এবং কোনো কাজেই কোনো দিনই কোনো আমরা সাধারণত কাজ না করলে, একটা ছবি না আঁকতে পারলে আমার ভীষণ মন খারাপ লাগে, এবং প্রত্যেকেরই লাগে। কারণ আমরা যেহেতু একদম শৈশব থেকেই ছবি আঁকার সঙ্গে যুক্ত, সুতরাং আমি অন্য একটা কাজে যদি ঘুরে যাই, তখন কিন্তু আমার মনটা কিন্তু ছবির মধ্যেই, বা আমার যে ক্যানভাসে আমি একটা আঁচড় মেরে এসেছিলাম, সেইটা কিন্তু আমাকে ভাবিয়ে চলে সব সময়। সুতরাং আপনারাও সেইভাবে প্রতিটা কাজ নিজেদের মধ্যে একটা কি বলবো, একটা নিবন্ধ রাখবেন, এবং প্রত্যেকে যারা কাজ করছেন তারা আরো ভালো ভালো কাজ করুন, আরো ভালো ভালো ছবি আঁকুন, প্রত্যেকে দেখে মুগ্ধ হোক, এইটাই আমার প্রার্থনা। এবং সকলকে আমার অন্তরীণ শুভেচ্ছা, নিরন্তর ভালোবাসা জানিয়ে এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। সত্যি তাই, মণিমালার অপরন্ত উৎসাহে এবং উদ্দীপনায় গ্যালারি গতি যেভাবে গতিপ্রাপ্ত হচ্ছে, আগামী বছরেই হয়তো আমরা ছোট গ্যালারি থেকে সেন্ট্রাল গ্যালারি এভাবে পারি, পুরো সবকটা গ্যালারি নিয়েই বোধহয় আমাদের গ্যালারি গতির অনুষ্ঠান করতে হবে। আমি এখন মাননীয় শিল্পী শ্রী মৃণাল ঘোষকে অনুরোধ করব বিচারটি কথা বলার জন্য। এনিওয়ে, আজকে সকলকে, এখানে সমবেত সকলকে আমার শুভেচ্ছা জানাই। মণিমালা দীর্ঘদিন ধরে এই কাজটি খুব নিষ্ঠাভাবে সুষ্ঠুভাবে করে যাচ্ছেন। অনেক শিল্পীকে একত্রিত করে তাদের যেমন শিল্প চর্চায় উদ্বুদ্ধ করছেন, তেমনি মানুষের কাছে পৌঁছে দেওয়ারও সুযোগ করে দিচ্ছেন। আজকে এখানে বেশি কথা কিছু বলার নেই, অনেকেই বলেছেন। আমি শুধু একটা কথা বলি যে আমরা যারা শিল্প চর্চা করি বা শিল্পের সঙ্গে যুক্ত থাকি, তারা সকলে জানি আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা মনুষ্যত্বের কাছে পৌঁছতে চাই। আজকে এই গণতন্ত্রের দাপটের যুগে মনুষ্যত্ব সবচেয়ে বেশি অবহেলিত, এবং আজ কোন পর্যায়ে যে পৌঁছেছে আমরা এখানে বসে সবাই দেখতে পাচ্ছি। কাজেই যারা আমরা শিল্প চর্চা করি, আমাদের মনে রাখতে হবে, আমাদের শিল্প চর্চার মধ্য দিয়ে আমরা যেন সেই মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারি। ছোট 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 উদ্যোগ, এরও একটা গুরুত্ব রয়েছে। সকলেই নিজের ছোট কাজটি দিয়ে একটা বড় পরিবেশ তৈরি করেন। আমাদের সমস্ত শিল্প চর্চা এই আজকে যে প্রবল অনৈতিকতা, তার বিরুদ্ধে যেন একটা প্রতিবাদ হয়ে ওঠে। এটুকুই। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমি মাননীয় শিল্পী শ্রী বিমল কুণ্ডুকে বলব ওনার কিছু কথা রাখার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি এখানে যে শিল্পীরা রয়েছে তাদেরকে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার এই সত্যি কথা বলতে আপনারা
প্রত্যেকে পরিণত শিল্পী এবং প্রত্যেকে ছবি এগিয়ে যাচ্ছেন, চর্চা করছেন, আমরাও তাই করছি। তা আপনাদের সঙ্গে একসঙ্গে থাকতে পেরে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। আর গতি আমি দীর্ঘদিনের পরিচয় মণিমালার সঙ্গে, কারণ ওর লেক টাউনের যখন একটা গ্যালারি করেছিল সেই সময় তো আমি গিয়েছি, ওর প্রতি সময়ও আমাকে যখন বলে আমি ওর সঙ্গে সহযোগিতা করি, এবং যার জন্যে ওই এই চেষ্টা এবং এই পরিশ্রম আমি ওনাকে শ্রদ্ধা করি। এবং এইভাবে উনি এত মানুষকে নিজের কথা না ভেবেও উনি এত শিল্পীকে এক জায়গায় জড়ো করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এর জন্য মণিমালাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি, আগাম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য ধন্যবাদ। ধন্যবাদ। আমি এরপর মাননীয় শ্রী সুবিবরেন্দ্র বিকাশ সিনহাকে বলব কিছু বক্তব্য রাখার জন্য। উপস্থিত সমস্ত শিল্পীদের এবং উদ্যোক্তা সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। তা আজকে এই গতির এই যে প্রদর্শনীর আয়োজন, গতির শুরু থেকে সব অনুষ্ঠানে আমি দেখেছি এবং আজকে গতির মধ্যে একটা প্রগতির লক্ষণ আমি দেখতে পাচ্ছি। সেটা হলো যে সমস্ত পার্টিসিপেন্ট শিল্পীরা যোগ দিয়েছেন, হয়তো আগে দেখেছেন তাদের অনেকেই ছিল, কিন্তু এবারে দেখে বোঝা যাচ্ছে যে তাদের কাজের মধ্যে একটা আরও পরিণতির ছাপ ফুটে উঠছে। এই পরিণতির ভেতরতেই বিবর্তন আসে, কিন্তু শিল্প থেকে একটা প্রশ্ন নিয়ে শুরু হয়। শিল্পীরা তার উত্তর খোঁজে, ক্যানভাসে তার উত্তর খোঁজে, শিল্প দেখতে হবে আজকে থেকে আমরা আগামী দিনে শিল্প দেখতে হবে। এবং যুগে যুগে যত শিল্প হয়েছে এই প্রশ্নই শিল্পীর উন্নতিকে থাকে রসিক, শিল্পী এবং রসিক উভয় কি প্রত্যাশা করে। প্রত্যাশাটা হলো আমি চোখ মেলে যা দেখতে পাই, আকাশের চাঁদ আর ছবির চাঁদ যদি এক হয়ে যায় তাহলে ছবিটা আমি দেখবো কেন? প্রশ্নই আসে না, আমি তো চাঁদ দেখতে পাই। আকাশের চাঁদকে যেভাবে দেখি, যদি ভিন্নভাবে শিল্পী নাচ দেখাতে পারে তাহলে সেটা প্রয়োজন নেই। তাহলে প্রত্যাশা হলো আমি যা সচরাচর দেখতে পাই চোখে তা নয়, যা দেখতে পাই না, যা হলে ভালো হতো, যা আমার মনে প্রত্যাশা, সেটাই অন্বেষণ। সেইভাবেই এগিয়ে চলেছে গতির প্রগতির লক্ষ্যে নিয়ে যেতে পারছি। এটা তো সহজ সাথে না গিয়ে একটা মধ্যে বলি ধরুন আপনারা সবাই মৃৎশিল্প দেখেছেন। মৃৎশিল্প যুগের যে শিল্পকলা সবাই দেখেছেন এবং তার শেষের দিকে হেলমেটিক পিরিয়ডে যে ধরনের দক্ষতার পরিচয় তারা দিয়েছে, তো সেই দক্ষতা অসাধারণ একটা কম্পেটেবল জায়গা পৌঁছেছে। আজকে এখানে যতজন শিল্পী আছেন, যদি আমি প্রশ্ন করি আপনারা কেউ কি ভাস্কর্যের মধ্যে করে ভাস্কর্য তৈরি করবেন? একজনও বলবেন না, প্রত্যেকে বলবেন না। কিন্তু কেন? এই উন্নত শিল্পকে আজকে পারবেন বললাম যে মনের প্রশ্নটা হলো আমি যার চোখ থেকে দেখতে পাই তাকে দেখতে চাই না, তার ভিন্ন কিছু যা দেখতে পাই না তেমন কিছুকে প্রত্যাশা করি। সেইভাবে নতুন নতুন সম্ভাবনা আজকে নতুন ধরনের শিল্প চর্চা হয়ে চলেছে। সেই তার সন্ধানের মধ্যে আছে, বাইরের জগতে নেই, বড় জগতে রয়েছে শিল্পী। বাইরের ছবি যদিও আঁকে, কিন্তু তার সঙ্গে ব্যঞ্জনা যে জড়িয়ে যান, ব্যঞ্জনা বস্তুর নয়, শিল্পী ব্যঞ্জনা শব্দার্থ বাক্যার্থের বাইরে যে তৃতীয় অর্থ ভাগ নেই, সেটা শিল্পী তার বর্ণনা থেকে শিল্পীর সংযোজন করে। ফলে প্রকৃতি বিষয় নিয়ে আঁকলেও প্রকৃতির সুন্দর তাৎপর্য বলছি তখন ছবিটা শিল্পী হয়। এইভাবে সংগ্রামে এতটা শিল্পীরা এগিয়ে চলেছে। আজকের প্রগতির প্রগতির মধ্যে সেই সম্ভাবনাটা অনেক বেশি উজ্জ্বল। তার মানে যারা এখানে ছবি এঁকেছেন আগের বারে, তারা এবারে আরেকটু পরিণত শিল্প এই ভদ্রতা কোয়েস্ট, ভেতরে জিজ্ঞাসা থেকে আসে একটা শিল্প
তো যখনই বললাম যে একটা প্রশ্ন নিয়ে শুরু হয়, একটা ছোট বাচ্চাকে যখন হাতে পেন্সিল দেওয়া হয় সে সরাসরি দেওয়ালে গিয়ে আঁকতে শুরু করে। তার মধ্যে প্রশ্নটা সত্য কোনো একটা সে বাইরে প্রশ্ন এসে সরাসরি যা মনে আসে এই বলা হয়, তখনই প্রশ্নটা নানান বিচিত্র রূপ নেয় এবং নানানভাবে তার সমাধান খুঁজতে যায়। সেটা হলো ওই একই যে আমি যা দেখছি তা নয়, যা দেখতে পাই না, যা বাইরে দেখা যায় না, যেমন নতুন কিছু তার সম্ভাবনা বাইরের জগতে নেই। বাইরের জগতে কেটে বলতে রোয়াল একই আসে, কিন্তু যেটা বলছেন যে এডুকেশন কি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি পারফেকশনটা অনুভূত আমরা তাকে এক দৌড়ে করতে পারবো না, তা সেটা নির্দেশিত হয়। যুগে শিল্পে যে পরিণতি সেটা ধীরে ধীরে সেই পারফেকশন সেই পারফেকশনের এই ফসলটাকে সবসময় যদি মনে দিয়ে রাখা যায়, জীবন্ত করে রাখা যায়, তবে জীবন্ত করে যে বন্যা হয়ে যায় সেটা প্রত্যেকটা ক্লাসিক স্কুলের ক্ষেত্রে এই প্রশ্ন হারিয়ে তারা জানে যে আমি যা করছি যে সত্যি দেশে আর কিছু করেন নতুন প্রশ্ন আসবে প্রত্যেক ক্লাসিক স্কুলের পরিণতি থেকে তার উত্তর দেশের ভেতরে আছে যে শিক্ষা পূর্ণতা পূর্ণতার ভেতরে আছে যুগের মধ্যে একটা পরিণতি আছে অন্তরায়িত করে পাচ্ছে কিনা তাকে অতিক্রম করতে পারছে এটা সাথে চ্যালেঞ্জ নতুনের জন্য সংযোজন আজকের প্রগতির মধ্যে প্রগতির মধ্যে সেই প্রগতির একটা লক্ষণ আমি দেখতে পাচ্ছি গতবারে কিন্তু এবারে শুধু আমি পরিণতি সেটা আরও পরিণতি নিয়ে তাদের ছবি এবারে অডিবল হয়েছে। আমি এখন মাননীয় শ্রী ইন্দ্রনীল ঘোষকে বলবো ওনার বক্তব্য রাখার জন্য। সবাইকে এখানে যারা বিদগ্ধজনেরা রয়েছেন, যেমন সুব্রতদার মতন শিল্পী বা বিমলদার মতন ভাস্কর এবং প্রশান্তদা বা মিনালদা এরা সব রয়েছেন, আমি প্রথমেই বলি এদের পাশে বসার যোগ্যতা আমার নেই, এটা হয়েছে মণিমালার জন্যে। আর এরা যে উচ্চতার মানুষ সেই উচ্চতার ধারে পাশে যাওয়ার ক্ষমতা আমার নেই। তাই গতি অবশ্যই গতি চলবে এবং গতি আরো অগ্রগতি লাভ করবে, এটা আমরা দেখতেই পাচ্ছি দিনের পর দিন, প্রত্যেক বছর দেখতে পাচ্ছি। এবং আমার একটা প্রস্তাব আছে, যদি এটা বাইরে কোথাও করা যেত তাহলে হয়তো ছবি দেখা এবং ছবি বিক্রির দিক দিয়ে অনেক বেশি অন্য কোনো যদি বাইরের শহরে করা যেত আর কি, অন্য প্রভিন্সে অন্য রাজ্যে, তাহলে অনেক বেশি শিল্পীরা উৎসাহিত হতেন। যদি একাত্তর ছবি বিক্রি হতো বা মানে অন্য প্রভিন্স যেমন আছে, অনেক বোম্বে আছে, বেঙ্গালোর আছে, হায়দ্রাবাদ আছে, এইসব জায়গায় যদি একটা আমরা চেষ্টা করতে পারতাম। আর খুব কাছাকাছি সময়ে মণিমালার মা আমার প্রচন্ড সম্মানীয় ছিলেন, তাকে আমি দেখেছি অনেকবারই মণিমালাদের বাড়িতে গিয়ে। পরে ব্রিটেনের বাড়িতে খুব বড় অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে তিনি তার এত সম্বন্ধতা তার চরিত্রে, কিন্তু সেটা বোঝা যেত না, তার অসম্ভব অতিথি বৎসলতা ছিল এবং প্রত্যেকের সঙ্গে মধুর ভাষী ব্যবহার, মুক্ত হয়ে যাওয়ার মতন ব্যাপার। এটা খুবই একটা বেদনার ঘটনা। মণিমালা যে অনেকদিনের সঙ্গীও ছিলেন উনি, মেয়ে বড় হলে মা তো বন্ধু হয়ে যায়, এক্ষেত্রে তাই হয়েছিল। এখন মণিমালার সঙ্গী হারা, ও এখন ওর উচিত হচ্ছে গতি নিয়ে আরো বেশি ব্যস্ত থাকা। যাই হোক, সবাইকে শুভেচ্ছা। এই শুভ সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা জানাই।
আমার নমস্কার, প্রণাম, শ্রদ্ধা সব জানিয়ে বলি, মানে আমরা একটা কথা আছে, অল্প পয়সা পুষ্টিকর খাদ্য। এখন কথা হচ্ছে সেই কথাটা বেশ বাক্যের মতো বোধ হয় প্রশান্তদা, মীরাদা বা এগুলো যারা বলেছেন একই ফলো করেছেন। কারণ কি অল্প কথা, কারণ অনেকে আছে তো বেশি বলা যাবে না, কিন্তু যে কথাটা শোনার জন্য সবাই উদ্ভিদ থাকে, প্রশান্তদা বা মীরাদা বিশেষ করে ওনার তো ছবির সম্বন্ধে অনেক কিছু বলতে পারে না, আমরা তো বলতে পারি না ছবিগুলো, কারণ ওনারা যেটুকু বলেন সেটা কিন্তু আমাদের কাছে অনেকটাই লাভ আছে। কিন্তু সেটা ওনারা কেউ বলেননি, কারণ এখানে এতজন আছেন বা বলবেন, তো এটা ঘটনা যে এখানে কেউ ভাষণ শোনার জন্য কেউ বসেনি, কারণ ভাষণ শোনা তার ব্যক্তি আলাদা, এটা কিন্তু সেটা নয়, এটা একটা উদ্বোধনের জন্য সবাইকে যেহেতু বসেছি সবাইকে কিছু বলবো না। তো সেই জন্যই বলছিলাম যে পৃথিবীর যেমন সুবিবেন্দু ও দারুণ কথা বলে, দর্শনের কথা অনেক কিছু দর্শন দিয়ে ছবির ভেতরে ঢোকে, কিন্তু দুর্ভাগ্য ও ছবি করছো শক্ত কোনো মাইকে ব্যক্তিগত হয় না ভালো করে। কেন হয় না এটাও আমি জানি না। এর আগেও আমি বলেছিলাম যে তুমি জোরে বলো, আর নাহলে মাইকটা এর আগে একটা ভাষণ দিলাম, অনেক কিছু বলে, অনেক ভেতরে বলে, কিন্তু দুর্ভাগ্য এই বারে বললে ভেতরে ভালো করে শব্দ আসছে না, এটা ঘটনা। যে কোনো কারণে হোক, আমি মানে তোমাদের দোষ দিচ্ছিলাম সেটা বলছি আর কি। তো সেই রকমই যাই হোক, তবুও বলবো একটা কথা বলি, সেটা থেকে আজকে কলকাতা কেন সারা ভারতবর্ষে এমন কিছু সংস্থা বা ব্যক্তি আছেন যারা এই ছবি নিয়ে তারা ব্যবসা করে। তারা মানে কি, সে কিন্তু আর্টিস্ট নন আর্টিস্ট মেম্বার একজন, তার সত্ত্বেও এগুলো করে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে অনেক সময় আমি এগুলোকে বাধা দিই, তার কারণ আজকে মণিমালা যেটা করেছে ও কিন্তু ব্যবসার জন্য নয়, ও নিজে একজন শিল্পী, ও কিছু আপকামিং আর্টিস্টদের একটা সুযোগ দেয়। এই সময় আমরা হয়তো কোনোদিনই কোনো কারো কাছে করিনি, আমরা নিজেরাই গ্যালারি বলে করি, সেটা ঠিক আছে, কিন্তু একটা সময় তো এই গ্যালারি অর্ধেক খালি করে থাকতো, বছরের অনেকটা সময়, তখন কিন্তু গ্যালারি মানে আর্টিস্ট খুঁজেই পাওয়া যাবে না। এখন আর্টিস্ট প্রচুর, কিন্তু গ্যালারি কম। মাঝখানে 2003, 4, 5 এই সময় প্রচুর কলকাতায় গ্যালারি ছিল, অনেকে করতে পারত। মাঝখানে যখন ওই আবার 2007 বা 2008 এই সময় গ্যালারি কিন্তু অনেক কমে গেল, এখন আবার কিছু গ্যালারি হচ্ছে, কিন্তু তবুও কলকাতায় অনেক শিল্পী আছে যারা ভালো করে একটা গ্রুপ, একটা প্ল্যাটফর্ম পায় না। তারা যারা পায়, যেখানে পায় সেখানে কিন্তু তারা অনেক টাকা নেয়। যেমন গত সপ্তাহে আমার এক ছাত্রী বম্বেতে থাকে, আমাকে এই জিনিসটা ফোন করে বললো যে আমি একটা ছবি আমাকে একজন চেয়েছে কলকাতার এই সপ্তাহে কিন্তু তো আমাকে ফোন করে বলছে একটা ছবি দিতে বলেছে, ICCR হবে 3000 টাকা নেবে একটা ছবি, এবং সেটা একদিনের জন্য। তার নাম কেন না, বলেছে ICCR লোক যায় না, 7-8 দিন ধরে যায় না, আমি একদিনই করবো। কলকাতায় যত বিদগ্ধ ব্যক্তি, ধনী আর্টিস্ট আছে বা যারা বায়াস তারা আছে, সবাইকে ডাকো, অর্থাৎ ওখানে সব সামনে কে করবে ছবি কেনার জন্য। আমি বললাম এইসব কিছু চক্করে মাটিতে পা দেবে না, 3000 টাকা একদিনের জন্য গ্যারেন্টি দিক ছবি বিক্রি করবেই, এক নাম তুমি পার্টিসিপেট করতে পারো। আবার কি ছবি 3000 টাকা নেবে এবং পার্সেন্টেজ নেবে, বিক্রি হলে তো আবার পার্সেন্টেজ আছে, ইত্যাদি ইত্যাদি। তো সেরকম কলকাতা আরও অনেকেই আছে যারা কেমন করে। তো সেই জায়গাটা হয়তো আমি জানলাম কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো, এটা এই প্রেক্ষাপটে সমান হয়। তাহলেও বলবো কিছুটা কেন এতদিন এই বয়সে এসেও কেন একটু বিচার করবো না কোথাও পার্টিসিপেট করার আগে, এটা আমাদের করতেই হবে, তা নাহলে কিন্তু হবে না। যাই হোক, এখানে আর বেশি কিছু বলছি না। আর আমারও একটা ছবি আছে, আমি শুধু মণিমালাকে একটা কথা বলেছি, গত পরশুদিন রাত্রেও বলেছি, আজও বলছি সবার সামনে, আমি তো তুমি তোমার পার্মানেন্ট কিছু মেম্বার তৈরি করো, আর কিছু গেস্ট আর্টিস্ট, গেস্ট নয়, কিছু আর্টিস্ট দেবে, ফ্লাইং আর্টিস্ট দেবে কিছু, তাদেরকে এই জিনিসটা করো। এরকম আমি বলেছি, তাই না? কী করবে, ও তো মানে কী করবো, একটা ভীষণভাবে ভাবনা চিন্তার মধ্যে থাকে, আর ওর সঙ্গে যারা থাকে ওদের পাত্র বা কী বলবে আরও আছে কয়েকজন, এই বা এরা ভীষণভাবে সাপোর্ট করে, আমাদের অনির্বাণ আছে, এরা সারা বছর কিন্তু ওকে অ্যাসিস্ট করে বিভিন্নভাবে। যাকে এবছর অনেক আর্টিস্ট আছে বেশি নতুন যারা পার্টিসিপেট করে নিয়ে এর আগে এখানে করেছে, তাদের ছবি দেখবো, দেখা হয়নি
এক লোক। যাক, সবাইকে বলি আমাদের মণিমালাকে আরও ধন্যবাদ জানাই এই কারণে যে ওর জন্য আমাদের এখানে আসা, আমার জন্য কিছু বলা, ইত্যাদি সব ভালো। না না, একটা কথা আছে বলি, আমার হয়তো কিছু আশেপাশে আছে, তাদেরকে বললে তারা কেউ না করে না, কিন্তু কথা তা নয়। কলকাতার প্রচুর আর্টিস্ট আছে যারা পার্টিসিপেট করার জন্য কোনো উত্তেজনা থাকে, হয়তো তবে সবাইকে আমি বলিও না, একটা কারণ বলি না, ও যদি আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে কি হবে, ছবিটা যদি ভালো না আসে, একটা হচ্ছে প্রফেশনাল, একটা অ্যারেঞ্জার, ওই জিনিসগুলো তো হবে না। কাজটাও তাদের একটু হবে, যখন যারা কাজ করে রেগুলার সেইটা যদি না থাকে তাহলে হবে না। সেই জন্য আমি বলি। এবং হ্যাঁ, এখানে অনেকেই আছে যারা আমার পরিচিত, আমার স্টুডেন্ট আছে যারা, তাই সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এখানে যারা আছেন সবাইকে আমার নমস্কার, শ্রদ্ধা জানাই। কিন্তু এখানে যারা আছে তাদের অনুরোধ করবো, তারা যদি এখানে যারা আছেন, যারা সুবিধুত বক্তব্য রাখছেন, সেটা একটু করে একটু সবাইকে অনুরোধ করবো, একটু শুট করে যদি একটু আমাদের প্রতি যত্নবান হোক, এদিকে যারা বলছে তাদের কথা শুনে। আমি এখন প্রখ্যাত চিত্রশিল্পী বন্ধুগণ কতটুকু মানুষ বলবো যে ওদের সঙ্গে কথা বলার জন্য। নমস্কার সবাইকে, আমার শুভেচ্ছা। দেখবেন এটা যখন গতি এবারে প্রদর্শনী ঠিক হচ্ছিল, প্রথম থেকে মণিমালাকে বলেছিলাম যে যে সময়টা আমরা করছি এই গরমের মধ্যে, দর্শক এলেই তাদের কষ্ট দিতে বড় মায়া লাগে। তার চেষ্টা করা হচ্ছিল, যেটা বেশি দেখেছেন বসে গেছে, কিন্তু চললো না। আমাদের প্রচারক এইভাবে যে একটু নতুন ভাবে সেজে ওঠা বাতানুকূল একাডেমি সেন্ট্রাল গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন তাপানুকূল হয়ে গেছে, একদম বুঝতেই পারছেন। আমি এসেছি আরেকটি অন্য অনুষ্ঠান থেকে, বলার মতো কিছু না, আক্ষরিক অর্থেই শুভেচ্ছা জানাচ্ছি। যেটা বলার যে বিভিন্ন প্রদর্শনী হয় এখানে, একটা সময় জানেন আজ থেকে 10-15 বছর আগেও পেন্টিং স্কাল্পচারের সঙ্গে ফটোগ্রাফিও থাকতো না। সেটা বহু লড়াই করে, আন্দোলন করে বিভিন্ন অ্যানুয়াল শোতে ফটোগ্রাফিকে ইনক্লুড করা, এরকমভাবে চেষ্টার মধ্যে আমরা একটু নেতৃত্ব দিয়েছিলাম বলতে পারি। তা এবারে আলাদাভাবে গতির এখানে বলেছিলাম যে ফটোগ্রাফারদের যদি স্ল্যাবটা একটু আলাদা করা হয়, কারণ অনেকে পরীক্ষা নিরীক্ষামূলক কাজ করছে। আপনারা দেখবেন ওখানে থার্ডের যে ব্লকটুকু আছে, আমি আমার ওইটুকু নিয়ে বলতাম, ওখানে বিদগ্ধ বক্তারা, সমালোচক আছে, শিল্প চর্চার মধ্যে আছেন, বড় বড় শিল্পীরা আছেন, যে একটু অন্যরকমভাবে আমরা যেটা কাজ করতে চেষ্টা করছি আপনাদের চোখের সামনে আনে, সেটাকে যদি আলাদা করা হয়, এতটুকু পর্যন্ত করা গেছে। আগামীতে যদি এই প্রদর্শনী আরো বড় হয়, মণিমালার সঙ্গে কথা হচ্ছে, যেহেতু ওই ভান্ডারি যে একাধিক হল নিয়ে বিভিন্ন শিক্ষাগুলোকে যদি একটু আলাদা আলাদা করে করা যায়, কি মতো প্রজেক্টেড করা যায়, সকলের মধ্যে ভালো হবে। তো দেখা যাক সেটা কি হয়, সেরকম আশা নিয়ে কাজ করছি। আবার বলছি যে ব্যক্তিগতভাবে আমি যেহেতু প্রচারের দায়িত্বে ছিলাম সামান্যভাবে, অন্তত সোশ্যাল মিডিয়ায়, সেখানে তো আমি আমার কথাকেই মিথ্যাচার করে ফেলেছি। আপনাদের বলেছিলাম নতুনভাবে সেজে ওঠা বাতানুকূল সেন্ট্রাল গ্যালারি, ক্ষমা চাওয়া আমার কোনো কিছু করার নেই। এবছর নভেম্বর হলে আমারও শিল্প চর্চা 50 বছর, 50 বছরের একাডেমির একটা গ্যালারিকে ঠান্ডা বাতাস খাওয়াতে পারলাম না আপনাদের, সেটা আমার এই মণ্ডলে কাজ করা হিসেবে একজন আমার নিজেকেই খুব ব্যর্থ বলে মনে হয়। আর কিচ্ছু না, এদিকে বক্তব্য শেষ হলে আপনারা ছবিটা এই গরমের মধ্যেও যতটুকু উপভোগ করা যায় দেখলে খুশি হব। প্রত্যেকে একটা পরিবেশ চায়, না হলে এতগুলো কলকাতার গ্যালারি বা ভারতবর্ষের যে কোনো গ্যালারি এইরকম পরিস্থিতিটা হয় না। কষ্ট লাগছে এতটুকুই, তারপর তো আপনারা যদি একটু ছবি রাখার চেষ্টা করেন খুশি হবে, আর কিচ্ছু না। খুব ভালো থাকুন। গৌতম রায়। নমস্কার, আমার অবস্থান খানিকটা বংশবদ্ধ বকজল।
আমার নামটা অতনু বলছি, গৌতম আর যার হাতে কাগজ আছে তারা সবাই। আমার নাম গৌতম ঘোষ, আমি কলকাতার ভর্তি সদনের সঙ্গে কর্মরত, আমি সেখানেই আমার কাজ করি। মণিমালা এক অর্থে আমার অনুজা তো বটেই, আমার সহোদরা, কারণ আমরা একই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং ছাত্রী, মহাবিদ্যালয় যার নামের সঙ্গে বিদ্যাসাগরের নাম জড়িত। এই উদ্যোগের সঙ্গে আমার সম্পর্ক বেশ কয়েক বছর, এবং আমি যতবারই এসেছি নানান ধরনের কাজ দেখবার চেষ্টা করেছি এবং তাতে ভালো লেগেছে তো বটেই, তৃপ্ত হয়েছি এবং মনে হয়েছে যে আমাদের দেশের শিল্পীরা, এই বাংলার শিল্পীরা, তারা কোনো অংশেই ভারতবর্ষের অপরাপর অংশের তথাকথিত সামনের সারির শিল্পীদের চাইতে কিছু কম নয়। তারা নিজেদের মতন করে নিজেদের চোখ দিয়ে, নিজেদের দৃষ্টিতে চিত্রশিল্পীরা, ভাস্কররা বা চিত্রগ্রাহকরা তারা যে ধরনের কাজ উপহার দেন দর্শকদের, যা সেই অর্থে দৃষ্টিনন্দন তো বটেই, সে অর্থে আমাকে ভাবতে সাহায্য করে নানান দিক থেকে নানানভাবে, এবং ওদের ওই ভাবনার খানিকটা সঙ্গী হয়ে আমি চেষ্টা করি আমি যেখানে কাজ করি সেখানে সারা বছর ধরে নানান ধরনের কিছু প্রদর্শনীর আয়োজন করার, সেখানে ওরা সকলেই অংশগ্রহণ করেন। আজকেও এখানে অনেকে রয়েছে যারা আমাদের ওখানে নানান প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, এবং আজকে এখানে অনেক নতুন লোক রয়েছেন যাদের সঙ্গে আমার সেই অর্থে আগে কোনো পরিচয় ছিল না। এপাশে যারা রয়েছেন তাদের মধ্যে শতকরা 80 জন আমাকে চেনেন, তাদের সঙ্গে অনেকদিন ধরে সম্পর্ক, নানানভাবেই যোগাযোগ রয়েছে। আজকে আরও নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পেরে আমি ধন্য হলাম, এবং আমার মনে হয় যে আপনারা এখানে আজকে যারা উপস্থিত রয়েছেন, যারা চিত্রশিল্পকে ভালোবাসেন, যারা ভাস্কর্যকে ভালোবাসেন, যারা চিত্র গড়দের যে প্রচেষ্টা তাকে শ্রদ্ধা জানান, তারা সকলেই উপকৃত হবেন এবং গতি বা প্রগতির পথে তার গতিকে অক্ষুণ্ণ রাখুন, এই কামনা করে আমার অভিনন্দন ওদের সকলকে এবং আপনাদের সকলকে ধন্যবাদ। তার আগে এই প্রশ্নগুলো এবং সোনারগাঁও ঠাকুরবাড়ি মন্দিরের তার সুযোগ্য পুত্র অর্পিত ভূমি, যিনি ওয়ান অফ দি পার্টিসিপেন্ট এখানকার ফটোগ্রাফিতে, তাকে সবার আগে প্রশিক্ষণ হাতে আমরা তুলে দিয়েছি।
এবারে গতির এই এক্সিবিশন আগের বছরের থেকে অনেকটা উন্নত মানের। শিল্পীরা আর একটু পরিণত ছবি জমা দিয়েছে প্রদর্শনীর জন্য। এটা একটা শুভ লক্ষণ এবং এটা একটা প্রগতির লক্ষণ। গতির নামের সার্থকতা এখানে যে ক্রমশ আরও পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে এবং দর্শকদের ভালো ছবি উপহার দিচ্ছে, এটা অনেক ভালো লক্ষণ এবং দর্শক এবং সমাজের পক্ষে তাদের একটা অবদান চিহ্ন রেখে যাচ্ছে। এটা তাদের একটা বিশেষ অবদান। শিল্পকর্ম এবং রসিকের মধ্যে এই যে সেতু বন্ধন, এই সম্পর্ক সৃষ্টি করা, কমিউনিকেশন তৈরি করা, এই ভূমিকাতে গতির একটা অনবদ্য ভূমিকা রয়েছে। এটা সবসময়ের জন্য প্রশংসার যোগ্য। গতির ক্রমশ আরও উন্নতি হোক, আরও শিল্পীরা এখানে ছবি হাজির করুক দর্শকের সামনে, এই প্রত্যাশা করি। প্রতিটা কাজই তারা বেশ ভালো ছবিগুলোকে প্রদর্শিত করার সুযোগ পেয়েছেন। এটা একটা বিরাট ব্যাপার, কারণ মণিমালার যে উদ্যোগটা সেটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়, কারণ ও যেভাবে প্রত্যেকটা শিল্পীকে ডেকে আনে এবং তাদের সাপোর্ট নিয়ে এই যে বিষয়গুলো এই প্রদর্শনীটাকে তুলে ধরে প্রতি বছর, এবং আমি বহুদিন ধরেই এর সঙ্গে যুক্ত আছি, মানে গতির সঙ্গে। তো আমি যখনই আমাকে বলে তখনই আমি একটা না একটা ছবি তৈরি করতে থাকি এবং সেই ছবিটাকে শেষ করে আবার এখানে পার্টিসিপেট করি। এটা প্রতি বছরই করি, কারণ আমি অনেক কাজের মধ্যেও থাকি, কিন্তু গ্যালারি গতির জন্য আমি একটা আলাদা আনন্দ পাই। কারণ এখানে যেভাবে নতুন প্রজন্মের শিল্পীরা আসছে এবং যারা প্রতিষ্ঠিত শিল্পী প্রত্যেকেই কাজ করছে, সেটা কিন্তু তাদের এই যে ছবি তুলে ধরা এবং সবাইকে এখানে প্রদর্শিত করা, এটা কিন্তু সবার কাছে একটা বিরাট প্রাপ্তি, এটা বলে আমি মনে করি। এবং গ্যালারি গতির জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, কারণ আরও গতিপথ বাড়ুক, আরও মানে যাত্রাপথ আরও দীর্ঘ হোক, এই কামনা করি। নমস্কার। গ্যালারি গতি কালেকশন এমনি প্রতিবারে যা হয় তার চেয়ে অনেক বেশি আছে। এবারে সবচেয়ে বড় কথা, বিদেশের কিছু ছবি আছে, এটাও কিন্তু আমাদের কাছে একটা প্রাপ্তি। এই কারণে দেশ বিদেশ সব মিলেমিশে একাকার, এই যে ব্যাপারটা আর কি। ছবির তো কোনো ভাষা হয় না, ছবির ভাষা ছবি নিজেই। কারণ পৃথিবী যে প্রান্তে যায় না কেন, ছবি সকলকে বুঝতে কোনো অসুবিধা হয় না। ভাষা পড়তে অসুবিধা হলে ছবি পড়তে অসুবিধা হয় না। সেই জায়গা থেকে গতি এই যে দুটো জায়গা থেকে বিদেশ থেকে যে ছবি নিয়ে এসছে, এটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। আর এবার সবচেয়ে বড় কথা, ছবির এবারে কালেকশন কিন্তু অনেক, এবং প্রচুর আপকামিং আর্টিস্ট যারা ভালো কাজও করে, অনেক সময় এক্সিবিশন করে না, কিন্তু তারাও এবারে অংশগ্রহণ করেছে, যার ফলে ছবির সংখ্যা একটু বেশি হয়েছে। তাও কিন্তু তোমায় পার্টিসিপেট করেছে, এটাই বড় কথা। গ্যালারি গতির একটা কথা নিঃসন্দেহে বলা যায় যে প্রগতির পথ ধরে তার অগ্রগতি নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। প্রতি বছর তাদের এই প্রদর্শনীতে নানান ধরনের শিল্পীরা অংশগ্রহণ করে থাকেন তাদের নানান ধরনের কাজ নিয়ে, বিষয় বৈচিত্র্যে ভরপুর। এবং আমার মনে হয় যে এই ধরনের প্রচেষ্টা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য এই কারণে যে সেই ক্ষেত্রে তারা সকলকে নিয়ে চলবার যে একটা অব্যাহত ধারা রেখেছেন, সেইটাই গতির বৈশিষ্ট্য। এবং তার ফলে এই গতির উদ্যোগে আয়োজিত নানান প্রদর্শনী প্রতি বছর যেরকম তারা করে থাকেন, এবছরেও তারা করেছেন, এবং এই বছরেও সেই কারণে আরও বেশি করে আকর্ষণীয়। কারণ চিত্রকলা বা ভাস্কর্যের পাশাপাশি তারা এবার চিত্রকরদের কাজকর্মের প্রদর্শনী এখানে করেছেন, এবং সেটা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। কারণ নানান ধরনের শিল্প চর্চাকে যত বেশি মানুষের কাছে হাজির করা যাবে, তত বেশি মানুষের মনের শুভবুদ্ধি উদয় হবে, চৈতন্যের উদয় হবে, এবং তাতে পৃথিবীর উপকার হবে। আমরা একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন গোটা পৃথিবী অশান্ত, তখন শিল্পচর্চা নিঃসন্দেহে
মানুষকে সাহায্য করবে, তার বুদ্ধির বিকাশ ঘটাতে, তার চিন্তাভাবনার বিকাশ ঘটাতে, এবং সেই অর্থে নিঃসন্দেহে গতির এই কাজ প্রশংসনীয় এবং অভিনন্দনযোগ্য। ধন্যবাদ তাদের শিল্পীদের সকলকে, বিশেষত তাদের প্রাণ প্রতিমা মণিমালাকে। গ্যালারি গতির এবছরের এক্সিবিশনে অনেক বেশি পরিণত হয়েছে, এবং যারা ছবি এখানে দিয়েছে অনেকেই হয়তো স্বশিক্ষিত শিল্পী আছে, শিক্ষিত শিল্পী আছে, উচ্চমানের শিল্পী আছে। এখানে একটা মিলন, একটা টোটাল, এটা বছরের শেষে এইরকম একটা মিলন ক্ষেত্র ছবি আমরা যারা সিনিয়র আর্টিস্ট আমরাও দিয়েছি, মাঝারি মাপের শিল্পী তারাও দিয়েছেন, এবং স্বশিক্ষিত শিল্পী এবং অনেক গৃহবধূ এখানে ছবি দিয়েছে, যার জন্যে এখানকার প্রদর্শনীটা একেবারে অন্যরকম। নানা ধরনের ছবি, যেখানে যে ছবিগুলোর মধ্যে একেবারে অনেকটা কি বলবো নিজস্ব শেখার ছবি, তার মধ্যে যে প্রাণ আছে, প্রত্যেকটা ছবির মধ্যে যে আন্তরিকতা আছে, এইটি প্রকাশ পাচ্ছে। এই জন্যে গতিকে ভালো লাগে, এরা সাধারণের মধ্যে থেকে শিল্পী বেছে নিয়ে আসে, যেখানে একেবারে বড় মাপের শিল্পী, যারা প্রতিষ্ঠিত শিল্পী, তাদের বাইরেও এই যে একবারে সাধারণ ঘরের মানুষরা, বাড়ির বউ থেকে শুরু করে নানা বিদেশে দেশে নানাজন ছবি আঁকে, তাদের ছবিগুলো এখানে আছে। যার ফলে হচ্ছে কি, যে দর্শক এখানে দেখবে তারা কিন্তু অনেক রকমের শিল্পের স্বাদ পাবে, এবং সবথেকে বড় কথা, কেউ যদি এর মধ্যে ছবি আঁকিয়ে থাকে, তারা যদি এই প্রদর্শনে তারা অনুপ্রাণিত হবে, তারা ভীষণভাবে অনুপ্রাণিত হবে যে আজকে আমি যদি যে ধরনের ছবি আঁকি, এই ধরনের ছবি আঁকলেও আমার এইরকম একটা জায়গায় আমার এখানে ঝোলানো হবে এবং মানুষকে প্রদর্শিত হবে। যার ফলে হচ্ছে কি, আজকে একটা বড় প্রদর্শনীর থেকে এই প্রদর্শনী একটা আলাদা ব্যাপার। এখানে কোনো সিলেকশন নেই, এখানে শিল্পীর মর্যাদা দিয়ে প্রত্যেককে, ছোট বড় নানা রকম, প্রত্যেককে তার নিজের মতন করে যে কাজ করেছে তার একটা এখানে স্বীকৃতি। এই জন্যে গতির এই প্রদর্শনী অন্য বারের থেকে আলাদা, এবং আমি আশা করব এইভাবেই যেন ওরা প্রতিবার এই প্রদর্শনীতে নানা মাপের শিল্পীদের একসঙ্গে জড়ো করে এই প্রদর্শনী করে। তাতে হবে কি, যারা প্রতিষ্ঠিত শিল্পী আছে তারা তো প্রতিষ্ঠিত, তারা গ্যালারি নানা রকম এক্সিবিশনে চান্স পায়, মাঝারি তারা পায়, কিন্তু একেবারে যারা নিজেদের মতন করে ছবি আঁকে তাদেরও তো ইচ্ছে করে একটা জায়গায় ঝোলাবার, সেই সুযোগটা গতি করে দিয়েছে। আমি গতির শুভেচ্ছা কামনা করি, গতিকে অনেক বেশি তার কাজের গতি আরও বাড়াবে। অসংখ্য ধন্যবাদ। এসো হে বৈশাখ। প্রগতির পথে গ্যালারি গতি। উদ্বোধন হলো গ্যালারি গতির ৮ম বার্ষিক শিল্পকলা প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্ট হিস্টোরিয়ান অ্যান্ড ক্রিটিক শ্রী প্রশান্ত দা, শ্রী গৌতম ঘোষ প্রোগ্রাম অফিসার গোর্কি সদন, আর্ট ক্রিটিক শ্রী মৃণাল ঘোষ, ভাস্কর শ্রী বিমল কুণ্ডু, চিত্রশিল্পী শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট শিল্পী শ্রী সুবিমলেন্দু বিকাশ সিনহা, বিশিষ্ট শিল্পী শ্রী বিরাজ পাল, চিত্রশিল্পী ইন্দ্রনীল ঘোষ, আলোকচিত্রশিল্পী অতনু পাল প্রমুখ ব্যক্তিত্ব। তাদের সমবেত উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 11 এপ্রিল 2025 উদ্বোধন হলো এই প্রদর্শনীর। গ্যালারি গতির এই প্রদর্শনীতে স্থান পেয়েছে চিত্রকলা, ভাস্কর্য ও আলোকচিত্র। একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে এই প্রদর্শনী চলবে 11 এপ্রিল থেকে 17 এপ্রিল 2025 প্রতিদিন দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। দেশীয় এবং বৈদেশিক শিল্পীদের শিল্পকলার সম্ভারে সেজে উঠেছে এই প্রদর্শনী। এই উদ্বোধনী অনুষ্ঠান আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা।
এবারে আমাদের গ্যালারি গতির একটু স্পেশাল শো। প্রথমত আমি আমার বাবা লেট গোকুল কৃষ্ণ দের নামে গ্যালারি করেছিলাম 2012 8 মার্চ। ওই দিনে তিনি চলে গিয়েছিলেন। আমরা ভেবেছিলাম যে যেহেতু উনি পৃষ্ঠপোষক ছিলেন ছবি আঁকার জগতের, অনেক হেল্প তার কাছ থেকে আমরা পেয়েছি, তো সেই জন্য তার নামে আমরা একটা গ্যালারির গতি তৈরি করি, তারই মতন যেন মোশন থাকে এবং যারা শিল্পীরা আছেন তারা যেন এখান থেকে সবাই বেনিফিটেড হন, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এটা তৈরি করেছিলাম। আর আমার মা এটার প্রধান উদ্যোক্তা ছিলেন সন্ধ্যা দে। তিনি নিজে ভালো ছবি আঁকতেন, ভালো সেলাই করতেন, ভালো রান্না করতেন এবং কমার্শিয়াল কাজটা উনি অসাধারণ বুঝতেন। ইন্টেরিয়ার ডেকোরেশন ওনার খুবই পারদর্শিতা ছিল, খেলাধুলো সমস্ত কিছু, লেখা সব কিছুর ওপরেই ওনার বিশেষ দখল ছিল। তো ওনার সঙ্গে আমি অনেক দূরে দূরে ইন্টেরিয়ারে ডিস্ট্রিক্ট টাউনে গেছি, সেখানে গিয়ে সমস্ত শিল্পীদের কাছ থেকে আমি ছবি কালেক্ট করেছি এবং সেই সমস্ত কালেক্ট করে সেগুলো আমরা প্রদর্শনী করেছি এবং শিল্পীদের হাতে ছবি বিক্রি করে বা পোড়ামাটির জিনিস বিক্রি করে, তাদের তৈরি করা শাড়ি বিক্রি করে আমরা তাদের হাতে যা অর্থ পেয়েছি সেগুলো তুলে দিয়েছি। কারণ সম্পূর্ণভাবে গ্যালারি গতি শিল্পীদের স্বার্থে তৈরি করা হয়েছে। আজকে আমার মা নেই, আজকে তিনিও চলে গেছেন, তার উদ্দেশ্যে আজকে কন্ডোলেন্স সেখানে ছিল সন্ধ্যে 6টার সময় এবং বড় বড় সমস্ত প্রথম সারি শিল্পীরা, গণ্যমান্য ব্যক্তিরা তারা অ্যাটেন্ড করেছেন এবং আমি আপনাদের রিপোর্টারের হাতে সমস্ত কার্ড এবং ব্রোশিওর তুলে দিয়েছি। তার মধ্যে আমাদের প্রত্যেকের নাম লেখা রয়েছে, যারা মহামান্য শিল্পী এবং যারা নিজেরাও পার্টিসিপেট করেছেন এবং তার সঙ্গে তারা এখানে যারা গেস্ট ছিলেন, অনারেবল গেস্ট, তারাও এখানে এসছেন, তারা বক্তব্য রেখেছেন। এবং গ্যালারি গতি মানে হচ্ছে মোশন। আমরা চেয়েছি এখানে একটা গতি মানে মোশন বজায় রাখতে। সেটা বিভিন্ন অর্থনৈতিক কারণে খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে সব কিছু এগোচ্ছে না, স্বচ্ছন্দে এগোচ্ছে না। আমি বহু চেষ্টা করছি, কিন্তু ঠিক মতো সহযোগিতার হাত আমার সঙ্গে যদি আর একটা আসতো তাহলে আমরা সবাই উপকৃত হতাম। সেই সহযোগিতার হাতটা আমরা পাচ্ছি না এবং সরকারি সাহায্য যদি কিছু হতো তাহলে খুবই ভালো হতো। সেই সরকারি সাহায্য এখনো পর্যন্ত, সহযোগিতা এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। এটা আমি বারবারই একটা কথা বলছি, সম্পূর্ণ শিল্পীদের স্বার্থে, আমি না থাকলেও, আমার পরিবারের লোক না থাকলেও শিল্পীদের স্বার্থে যাতে গ্যালারি গতি বজায় থাকে, এটা কোনো অবস্থাতেই যেন বন্ধ হয়ে না যায়। আমি আমার সঙ্গে সেই দায়িত্ব এই জন্য দিয়ে রেখেছি পার্থ সাহাকে, যে ডিজিটাল আর্ট করে, এবং অনির্বাণ শেঠ পেন্টিং করে, লেদারের ওপর খুব ভালো কাজ করে, এবং সুব্রত পাল যে স্কাল্পচার ছাড়াও পেন্টিং করে অত্যন্ত ভালো। এরা তাদের সহযোগিতার হাত আমার সঙ্গে এগিয়ে দিয়েছে। অত্রি ভৌমিক, আমাদের স্যার সমন ভৌমিক, যিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কিউরেটর ছিলেন এবং লেডি রানু মুখার্জির সময়ের ভাইস প্রেসিডেন্ট ছিলেন একাডেমি অফ ফাইন আর্টসের, তার সুযোগ্য পুত্র অত্রি ভৌমিক, তার ফটোগ্রাফি এখানে রয়েছে। তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির অডিট ফিনান্স হেড ছিলেন, এখন রিটায়ার করেছেন, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। এবং আমাদের সঙ্গে আছেন ফটো আর্টিস্ট স্বনামধন্য অতনু পাল, তিনি থার্ড আইকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে এখানে এক্সিবিশনে পার্টিসিপেট করেন এবং তিনি আমাদের গেস্ট এবং উনি পার্টিসিপেন্ট। সুব্রত গঙ্গোপাধ্যায়, বিরাজ পাল, বিমল কুণ্ডু, সুবিমলেন্দু, বিকাশ সিনহা, এরা প্রত্যেকে আমাদের সঙ্গে আছেন। আনন্দবাজারের ফর্মার আর্ট ক্রিটিক মৃণাল ঘোষ, তিনি আছেন। বর্তমানের চিফ ইলাস্ট্রেটর ফর্মার ইন্দ্রনীল ঘোষ, তিনি আছেন। গৌতম ঘোষ গোর্কি সদনের, তিনি সমস্ত কিছু দায়িত্বে রয়েছেন, ইনচার্জ, তিনি আছেন। আর মুখ্য কর্ণধারণী গোর্কি সদনের আমাদের সঙ্গে এরা সকলেই রয়েছেন। এবং আমি প্রশান্ত দা, যিনি আমাদের সবার প্রথমেই রয়েছেন, তিনি আর্ট হিস্টোরিয়ান, স্বনামধন্য আর্ট হিস্টোরিয়ান। বাকি আমি মোটামুটি সকলের নামই বলেছি, যারা সবাই আজকে উপস্থিত ছিলেন এবং গ্যালারি গতির
যে আমার মায়ের ওপরে যে কন্ডোলেন্স ছিল সন্ধ্যা দে এবং আমাদের গ্যালারি গতির যে যাত্রা সেটা উনি সফল করতে পেরেছিলেন। আশা করি এক্সিবিশন ভালোর দিকে যাবে আরও আগামী 6টা দিন, সেটাই আশা করব। বং দর্পণ, বিনোদন সবার জন্য।